ভক্ত শ্রীবাস ঠাকুর। হরি বল হরি বল। শ্রীবাস ঠাকুর অর্থাৎ পঞ্চতত্ত্বে যিনি আছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর আদি শ্রীবাস আদি আছে গৌর ভক্ত। সেই শ্রীবাস এই যে আপনাদের মন্দিরেও আছে শ্রীবাস ঠাকুর, তিনি ছিলেন কে? নারদ মুনি। সেই শ্রীবাস ঠাকুর তিনি ছিলেন অতীব শান্ত ভক্ত। তিনি নদিয়া নবদ্বীপে থাকতেন, আর মহাপ্রভু কিন্তু তার আঙিনায় হরিনাম করত। খুব সুন্দর একটি ভক্ত কথা। আমার মহাপ্রভু যখন নদিয়া নবদ্বীপের দাঁড়ে দাঁড়ে হরিনাম করে বেড়াতো, ওই নবদ্বীপের বড় বড় পণ্ডিত ছিল, ব্রাহ্মণ ছিল, তারা আমার মহাপ্রভুর হরিনাম করতে দিত না, মহাপ্রভুকে হরিনাম করতে বাধা দিত না। আর যখন বাধা দিত আমার গৌর হরি কিন্তু বড় কষ্ট পেত, যে রে এই হরিনামকে আমি আমার জন্য করি, এই হরিনাম তো আমি তোদের জন্যই করি, তোদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে পড়ি কেন প্রচার করি জানিস? তোরা উদ্ধার হবি বলে। তবে তারা সদা সর্বদা বলতো, নিমাই তোর এই হরিনাম বন্ধ করে দে, এইরকম নদিয়ার পথে পথে ঘুরে ঘুরে হরিনাম করবি না, তোর পিছু পিছু সবাই হরিনাম করে বেড়ায়, বলি আর কি কোনো কর্ম নেই আমাদের? তখন মহাপ্রভু মনে কষ্ট হলেও মৃদু হেসে বলে, দেখো, মৃদু হেসে বলে যে দেখো, এত কষ্ট করে ওই দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে হরিনাম না করে, পূজা পার্বণ না করে এক কাজ করো, আমার সঙ্গে সবাই মিলে বদন ভরে হরি 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 বলো, দেখবে তোমাদের আর কোনো কষ্ট থাকবে না, সকল কষ্ট দূরে চলে যাবে। কিন্তু তারা শুনত না। তাই তো নদিয়া নবদ্বীপে আমার গৌর হরি বড় দুঃখিত। একদিন ঘরের কোণে বসে নয়নের জলে কাঁদছে গোনা। মা এসে বলছে, ওরে নিমাই কি হয়েছে বাবা তোর, তুই কাঁদছিস কেন? মা, ও মা, জানো আমি এই নদিয়ার পথে পথে হরিনাম করে বেড়াই বলে এই নদিয়া নগরে কিছু কিছু ব্রাহ্মণ পণ্ডিত আছে যারা আমার এই হরিনামকে ভালোবাসে না, যারা আমার এই হরিনাম করতে দেয় না। কিন্তু মা, আমি যে হরিনামে বিনে থাকতে পারি না মাগো, তাই আমাকে যদি কেউ কটু কথা বলে, আমাকে দুটো কথা বললে আমি তা সয়ে যেতে পারি, কিন্তু আমার এই হরিনামকে যদি কেউ কটু কথা বলে আমি যে তা সইতে পারি না মা, আমার যে বড় কষ্ট হয়। তাই মাকে ধরে বলছে, মা গো তুমি দেখো মা, এমন একটা দিন আসবে না আমি আমার এই হরিনামকে সফল করে জনমের মতো এই নদিয়া ছেড়ে আমি চলে যাব মা, জনমের মতো আমি চলে যাব এই হরিনামকে বুকে নিয়ে। সেই গৌর হরির এত দুঃখ দেখে আজ শ্রীবাস ঠাকুর ছুটে এসে বলছে, দয়াময়, দয়াময় তোমাকে আমার কিছু বলার আছে, বলো শ্রীবাস বলো। দয়াময়, আমি দেখেছি তুমি পথে পথে ঘুরে ঘুরে হরিনাম করো বলে ওই পথের সকলে তোমাকে নানা কটু কথা বলে। আমি তো তোমায় বড় ভালোবাসি ঠাকুর, তাই আমার এই নাম শুনতে এত কষ্ট তোমার ভালো লাগে না। তাই আমার ইচ্ছা আজ থেকে তুমি আমার ঘরে হরিনাম, তোমার যেমন ভালো ভালো লাগে, যত ভালো লাগে তুমি আমার ঘরে নাম করবে, চলো ঠাকুর। তখন ভগবান মৃদু হেসে বলল, শ্রীবাস তুমি আমাকে ভালোবেসে ডাকছো তোমার ঘরে, তবে তুমি এই কথাটি জানো তো
যেই করে আমার আশ আমি তার করি সব নাশ। তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার চরণের দাসানুদাস। যে করে আমার আশ আমি তার করি সব নাশ। ধীরে ধীরে ভগবানকে যে ভালোবাসবে বাবা, যদি মনে করো ভগবানকে ভালোবেসে আমি চিরসুখী হবে, ভুল। কেমন বলে, ভগবানকে ভালোবাসলে কিন্তু একেবারে তৈরি হয়ে যেতে হবে তার কাছে, মনকে তৈরি করে নিতে হবে। কারণ ভগবান কিন্তু যাকে ভালোবাসে ধীরে ধীরে তার কাছ থেকে সবই কেড়ে নেবে, সবই কেড়ে নেবে। তার ধন অর্থ সম্পদ, তার আত্মীয় পরিজন আপনজন সবকিছুকে কেড়ে নিয়ে তিনি তাকে কাঙাল করে দেবে। কাঙাল করে দেবে কেন বলে, কাঙাল হলে তবেই তো আমাকে ডাকবি রে, আর সব দিয়ে যদি তোকে ভরিয়ে রাখি তাহলে আমায় স্মরণ করবি কেন। কিন্তু এটা যেমন ঠিক এটাও ঠিক, যদি তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো প্রভু সময় মতো সব তোমায় ফিরিয়ে দেবে। তাই আজ মহাপ্রভু মনের আনন্দে শ্রীবাসের ঘরে চলে গেল। শ্রীবাসের ঘরে গিয়ে ভক্তগণ সঙ্গে নিয়ে আমার মহাপ্রভু হরিনাম করছে। তাই আমার সঙ্গে সবাই করবে, আজ শ্রীবাসের আগে না দুটি বাবু তুলে নিতাই গৌর হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি হইব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে গৌর হরি। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি উলুধ্বনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ঠিক ভক্তদের নিয়ে এমন ভাবে হরিনামে মত্ত হয়ে আছে মহাপ্রভু এবং তার ভক্তরা। হঠাৎ করে পাশের ঘর থেকে শ্রীবাস তার স্ত্রী মালিনী দেবী কান্নার আওয়াজ পাচ্ছে, চিৎকার করে করে তার স্ত্রী মালিনী দেবী কাঁদছে। শ্রীবাস ঠাকুর সে এমনই ভক্তমান, তার মনে কিন্তু এই চিন্তা আসেনি বাবা যে আমার স্ত্রী কেন কাঁদছে, তার কি কোনো অমঙ্গল হলো, এই কথা ভাবছে না। তিনি কি ভাবছে যে মালিনী এমন করে চিৎকার করে কাঁদছে কেন? সে কি জানে না, সে কি জানে না যে আমার প্রভু পাশের ঘরে হরিনামে করছে? সে কি জানে না যে আমার প্রভুর হরিনামে এমন করে চিৎকার করে কাঁদলে তার হরিনামে বাধা আসবে? যাইতে দেখি কি হয়েছে। শ্রীবাস ঠাকুর ছুটতে ছুটতে পাশের ঘরে গেছে।
সেখানে গিয়ে কি দেখছে জানো মা? সেখানে গিয়ে দেখছে মালিনী দেবী, ওই শ্রীবাস আর মালিনী দেবীর একটি সন্তান ছিল। সেই পুত্র সন্তানকে কোলে নিয়ে তার মা বসে বসে চিৎকার করে কাঁদছে, কোলের মধ্যে নিয়ে চিৎকার করে কাঁদছে। শ্রীবাস ঠাকুর ছুটে গিয়ে বলছে, মালিনী, মালিনী, তুমি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আরে পুত্রকেই বা কেন কোলে নিয়ে আছো? ওর কি হয়েছে? তুমি জানো না পাশের ঘরে আমার প্রভু হরিনাম করছে? তোমার এমন চোখের জলে আমার প্রভুর হরিনামে বাধা আসবে। তখন মালিনী দেবী স্বামীকে দেখে বলছে, স্বামী তুমি এসেছো স্বামী, আমি তো তোমার জন্যই অপেক্ষা করেছিলাম। কি হয়েছে জানো? এই দেখো না, কিছুক্ষণ আগে প্রভুর হরিনামে শুনে আমার সন্তান কত আনন্দ করছিল, কিন্তু হঠাৎ করে আমার পুত্রের কি যেন হয়ে গেল। আমার পুত্র আমার কোলে ঢলে পড়েছে, এখন তাকে এত ডাকে এত কাঁদে, আমার ছেলে সাড়া দিচ্ছে না। আমার পুত্র আর সাড়া দিচ্ছে না। ও ঠাকুর, আমার কি মনে হয় জানো? আমার পুত্র আমায় ছেড়ে চলে গেছে, সে মারা গেছে। মালিনী, স্বামী, আমার পুত্র জনমের মতো আমায় ছেড়ে চলে গেছে, তাই তো সে সাড়া দিচ্ছে না। দেখো না, আমি এত ডাকছি তবু সে শুনছে না। পিতা কিছু সময়ের জন্য চিন্তা করেও তিনি ভাবলেন যে না, এই মায়ায় জড়ালে আমার হবে না। আমার প্রভু পাশের ঘরে হরিনাম করছে, সে যদি এমন করে কাঁদে তাহলে আমার প্রভুর হরিনামে বাধা আসবে। দেখেছেন মা, কেমন ভক্ত সে। আমরা পারবো? সন্তান আমার মারা গেছে ঘরের ভেতরে, মারা কেন, শুধু একটু যদি তার কোনো শরীরে অসুস্থতা দেখা যায় তাকে রেখে হরিবাসরে বসতে? এমন ভক্ত হতে পেরেছি গো মা? এমন ভক্ত আমরা হতে পারিনি। কিন্তু শ্রীবাস ঠাকুর, মালিনী দেবী, তার একমাত্র পুত্র ছিল, সেও মারা গেছে। শ্রীবাস চোখের জল মুছে বলছে, শোনো মালিনী, আর এক বিন্দু কাঁদবে না। কেন? তোমার ওই চোখের জলে আমার প্রভুর হরিনাম বাধা হয়ে যাবে, আর তোমার চোখের জলে যদি আমার প্রভুর হরিনাম বন্ধ হয়ে যায় তবে শুনে রাখো, তোমার পুত্র তো গেছে তোমায় ছেড়ে, এবার আমিও ওই সুরধরিতে গিয়ে নিজেকে ভাসিয়ে দেব। কিন্তু আমার প্রভুর হরিনামে বাধা আমি হতে দেব না। মালিনী বলছে, স্বামী, স্বামী তুমি চুপ করো। একেতে আমার পুত্র আমায় ছেড়ে চলে গেছে, এবারে তুমিও যদি আমায় ছেড়ে চলে যাও আমি বাঁচবো কি নিয়ে? না না স্বামী, আমি আর কাঁদবো না, তবে আমার মুখে শব্দ হয়তো হবে না। আমি তো মা, সন্তানটা আমার মরে গেছে, সে আমার কোলে, হয়তো চোখের জল আমি থামাতে পারবো না। তাই কি করব জানো? তোমার কথা রাখতে এই মুখে কাপড় গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদো। মুখে কাপড় গুজে আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদবো, তবু আমি চিৎকার করবো না, আমি কোনো শব্দ করব না। এই বলে মালিনী দেবী এবং তার সেই মৃত সন্তানকে ঘরের মধ্যে লুকিয়ে রেখে আবার পাশের ঘরে গিয়ে মহাপ্রভু হরিনাম করছে, তাদের সঙ্গে নিজের চোখের জল মুছে মিলিন হয়ে গেল। কেন? তাদের সঙ্গে আবার নাম করছে শ্রীবাস ঠাকুর, যাতে মহাপ্রভু বুঝতে না পারে যে তার ঘরে এমন কিছু ঘটে গেছে, যাতে প্রভুর হরিনামে বাধা না আসে। কেমন ভক্ত দেখুন। তাই সবার সঙ্গে আবার নামে যুক্ত হয়ে গেল। গাইছে হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরি নাম করো হরি নাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরি বল হরে কৃষ্ণ কৃষ্ণ উলুধ্বনি, কৃষ্ণ উলুধ্বনি। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হঠাৎ করে মহাপ্রভু হরিনাম করতে করতে হরিনামটা বন্ধ করে দিয়েছে দাঁড়াও দাঁড়াও আর শ্রীবাস ঠাকুর চমকে উঠেছে যে কি হলো প্রভু হরিনামটা বন্ধ করে দিল কেন তাহলে কি প্রভু বুঝতে পারলো যে আমার সন্তানটা মারা গেছে প্রভু কি বুঝে গেল যে পাশের ঘরে আমার মৃত সন্তানটি আছে প্রভু হরিনাম কেন বন্ধ করে দিল ভক্তের মনে আঘাত লাগছে ভগবান কেন নাম বন্ধ করে দিল ভয় পাচ্ছে না তার কষ্ট নেই যে তার সন্তানটা মারা গেছে তাই ছুটে গিয়ে প্রভুর চরণে বলছে শ্রীবাস ঠাকুর ও দয়াময় তুমি এমন করে হরিনামটা বন্ধ কেন করে দিলে ও প্রভু গাও না আর একটু হরিনাম গাও কেন জানি না আজ তোমার মুখে হরিনাম শুনে আজ আমার বড় ভালো লাগছে কেমন যেন একটা অন্যরকম শান্তি আজ পাচ্ছি ও প্রভু আর একটু গাও না আর একটু হরিনাম করো না দয়ামা আরে যখনই বলেছে বলছি শ্রীবাস দাঁড়াও প্রতিদিন আমি তোমার ঘরে হরিনাম করি কিন্তু কোনোদিন তো এমন হয় না
আজ তোমার ঘরে হরিনাম করতে কেন জানি না আমার মনটা বড় চঞ্চল হয়ে যাচ্ছে। কেন গো মা? সে তো অন্তরে জানি ভগবান, অন্তরের কথা সে কি জানে না? সে কি জানে না যে শ্রীবাসের ঘরে আজ কি ঘটে গেছে? সে সব জানে, তবুও তিনি ভক্তকে পরীক্ষা করছে যে তার মৃত সন্তান আছে পাশের ঘরে, দেখি সেই মৃত সন্তানকে রেখে আমার সঙ্গে হরিনামে মিলিত হতে পারে কিনা। সে আমার হরিনামকে কত ভালোবাসে, কারণ আগেই তিনি বলেছে শ্রীবাস যেই করে আমার আশ আমি তার করি সব নাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার চরণের দাস। বলো শ্রীবাস বলো, কি হয়েছে তোমার ঘরে? আজ তোমার ঘরে হরিনাম করে আমি কেন সুখ পাচ্ছি না? বলো দয়াময়। আর যখনই বলেছি শ্রীবাস ঠাকুর ছুটে এসে চরণ ধরে বলছে দয়াময়, যার ঘরে মঙ্গলময় হরি, মঙ্গলময় হরি, ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, হরি নাম করে, সেই ঘরে কি অমঙ্গল হতে পারে? হৃদয় হতে পারে। গৌর হরি। ছুটে এসে গৌর হরির চরণটা বুকের মধ্যে জড়িয়ে আছাড় খেয়ে পড়েছে। গৌর হরি এ তুমি কি বলছো? যার ঘরে স্বয়ং মঙ্গলময় হরি ভক্তদের নিয়ে হরিনাম করছে, সেই ঘরে কি কোনো অমঙ্গল হতে পারে দয়াময়? মুখে তার হাসি, কিন্তু অঝরে নয়নের বন্যা বয়ে যাচ্ছে শ্রীবাসের। তিনি হাসি মুখে বলতে চাইছে প্রভু আমার ঘরে কোনো অমঙ্গল হয়নি, তুমি নাম করো। তোমার নাম বন্ধ করলে তবেই তো অমঙ্গল হয়ে যাবে, তোমার নাম বন্ধ হয়ে গেলে তবেই তো আমার ঘরে অমঙ্গলের ছায়া পড়ে যাবে। প্রভু তুমি নাম করো, হরি নাম করো দয়াময়, হরি নাম করো। তখনও বলছে না যে তার ওই সন্তানটি মারা গেছে। কেমন ভক্ত দেখুন, তখনও বলছে না যে আমার সন্তানটা মারা গেছে। এবারে পাশ থেকে আরেক ভক্ত যারা দেখেছে তারা এসে বলছে দয়ামা শ্রীবাস তোমাকে বলবে না, ওর ঘরে কি হয়েছে জানো ঠাকুর? তোমাকে বলবে না, পাছে যদি তোমার হরিনামে বাধা আসে, তাই শ্রীবাস তোমায় বলবে না। শ্রীবাস ঠাকুরের ঘরে কি হয়েছে জানো? শ্রীবাস ঠাকুরের মালিনী দেবীর একমাত্র পুত্রটা কিছুক্ষণ আগে মারা গেছে। ভগবান কেঁদে উঠেছে। শ্রীবাস তুমি কি বলছো? শ্রীবাস তুমি আমাকে আগে কেন বলনি তোমার পুত্র মারা গেছে? কেন বলনি আমার? ছুটতে ছুটতে পাশের ঘরে মহাপ্রভু ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটতে ছুটতে গিয়ে দেখছে মা, সেই মা তার একমাত্র বুকের ধনটাকে নিয়ে তার সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে মুখে কিছুটা কাপড় দিয়ে মুখিয়ে মুখিয়ে কাঁদছে। আরে যখন কাঁদছে গো মা, আরে যখন মুখে কাপড় দিয়ে বুঝে কাঁদছে, আরে মহাপ্রভু তার সামনে গিয়ে দাঁড়িয়েছে। মালিনী ঠাকুর ছুটে গিয়ে তার সেই মৃত সন্তানকে ঠাকুরের চরণে দিয়ে বলছে, ঠাকুর বলো না ঠাকুর কি অপরাধ ছিল আমার
যেখানে স্বয়ং তুমি বিরাজমান, তুমি থাকতে আজ আমার এত বড় অমঙ্গল কি করে হয়ে গেল? আমার মুখটা কেন ফাঁকা হয়ে গেল? বলো না ঠাকুর, আজ থেকে আমাকে মা বলে কে ডাকবে? কে বলবে আমার মা? ঠাকুর বলে দাও, কেন আজ আমার এমন হলো? আরে যখনই বলেছে, শ্রীবাস বলছে, মালিনী তুমি চুপ করো, চুপ করো মালিনী। কিন্তু মালিনী চরণটা জড়িয়ে ধরে কাঁদছে। তখন ঠাকুর বলল, শোনো মালিনী, তুমি তো এখনো মায়ায় জড়িয়ে আছো। আমি জানি তোমার একমাত্র পুত্র মারা গেছে, কষ্টটা তো তোমার হবে। তবে একটি কথা ভালো করে শুনে রাখো, এ জগতে কেউ কারো নয়, কিছু কারো নয়, কিছু নিয়ে আসেনি, কিছু নিয়ে যাব না। আজ তোমার পুত্রের এতটুকুই আয়ু ছিল, তাই মালিনী সে তোমাদের ছেড়ে চলে গেছে। আজ আর তোমার পুত্র নেই সে, কিন্তু মায়ের মন তো কিছুতেই মানছে না। ঠাকুর তুমি একবার তাকে জাগিয়ে দাও, দেখবে সে মা মা বলে আমাকে জড়িয়ে ধরবে। ভগবান দেখলো যে না, মালিনী কিছুতেই তার মায়া কাটছে না। তাই কি করলো, তাকে বোঝানোর জন্য, যে জগতে একবারে যে চলে যায় সে আর কারো আপন হয় না, সে তার আপন থাকে না। তাই সেই মৃত সন্তানের মাথায় হাত বুলিয়ে দিল ভগবান। সঙ্গে সঙ্গে সেই মৃত সন্তান উঠে বসে পড়লো। মা হাত দুটি বাড়িয়ে দিয়েছে, আমার সন্তান জেগে উঠেছে। কিন্তু সেই সন্তান কি করলো? সেই সন্তান মায়ের কাছে না গিয়ে ছুটে গিয়ে প্রভুর চরণে লুটিয়ে পড়ে বলছে, দয়াময়, দয়াময়, এই তুমি আমায় আবার কোথায় নিয়ে এলে প্রভু? যেখানে ছিলাম সন্তান জেগে বললেন, দয়াময়, যেখানে ছিলাম ভালোই তো ছিলাম। শুনুন মা, একটু আগে যে মা ছাড়া কিছু বুঝছে না, সেই সন্তান জেগে উঠে বলছে, এ তুমি কোথায় নিয়ে এলে আমায়? ও দয়াময়, যেখানে ছিলাম ভালোই তো ছিলাম, কত আনন্দ, তোমার চরণ স্পর্শ পেয়েছিলাম, তোমার চরণ ধরতে পেরেছিলাম, তুমি আবার কেন আমাকে এখানে নিয়ে এলে? ভগবান বলছে, দাঁড়া। বলি, পুত্র, আগে তোমার মাকে বলে যাও, এত তাড়াতাড়ি নিজের মাতা পিতাকে ছেড়ে কোথায় চলে যাচ্ছিলে? তখন অতটুকু সন্তান কি বলে জানো? মা বাবার দিকে তাকিয়ে নয়, আর ছেড়ে না, ভগবানের দিকে তাকিয়ে বলছে, দয়াময়, মাতা পিতা, কে মাতা? আমার কে পিতা? আমার তো তুমি ছাড়া আর কেউ নেই দয়া। ও প্রভু, আমার তো তুমি ছাড়া আর কেউ নেই। এ তুমি কি বলছো? কেন? ওই যে তোমার মাতা, ওই যে তোমার পিতা। না দয়াময়, আমি এনাদের কাউকে চিনি না, আমি কাউকে চিনি না প্রভু। আমি তো শুধু চিনি তোমার ওই রাঙা চরণ যুগল। তাই বলছে, দয়াময়, তোমায় বলে দিলাম, প্রভু তুমি ছাড়া আমার আর কেহ না। জগতে
তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সব। এ জগতে তুমি ছাড়া আমার আর কেউ নাই তো। আমি তো কাউকে জানি না, কাউকে চিনি না, শুধু চিনি তোমার ওই রাঙা চরণ যুগল। বলো প্রভু, এখানে আমি থাকতে চাই না, তুমি আমায় নিয়ে চলো। পুনরায় সেই সন্তানের মাথায় হাত বুলিয়ে দিল, সেই সন্তান আবার মৃত হয়ে গেল। মা তখন বুঝতে পারলো যে কত বড় ভুল আমি করেছি। প্রভুর কাছে ছুটে গিয়ে চরণ ধরে শ্রীবাস ঠাকুর মালিনী দেবী বললেন, দয়াময়, বুঝেছি বুঝেছি, এই জগতে তুমি ছাড়া আপনার কেউ হতে পারে না। তাই প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও। তবে আজ থেকে তুমি আমায় মা বলে কে ডাকবে? ভগবান বলল, কেন মা, আমি তো আছি। আমিও তো তোমার আরো একটি পুত্র, আমি তোমায় মা বলে ডাকবো। তাই তাই ভগবান যদি একটি দুয়ার বন্ধ করে, খুব সুন্দর আরেকটি দুয়ার তিনি খুলেও রাখে।